আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম সবাইকে মেহেদি এগ্রো ফার্মে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দেশি মুরগি আমরা কি ধরনের খাবার দিয়ে থাকি, পাশাপাশি আপনারা কিভাবে চাইলে দেশি মুরগির খাবার খরচটা কমাতে পারবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বা পেজ থেকে অবশ্যই যুক্ত থাকবেন। তো শুরুতে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো হচ্ছে দেশি মুরগি। এদের বয়স হচ্ছে এখন রানিং 3 মাস। তো আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার খামারে ডিম থেকে উৎপাদন করা হয়েছে, মানে আমার ইউনিকিউটের মেশিন আছে, সেই মেশিন থেকে কিন্তু আমি এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকি। তো আরো অনেক বাচ্চা ছিল যেগুলো মরগ হয়েছিল, সেই মরগগুলো আমরা কেজি দরে মানে 600 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি আলাদাভাবে। তো মরগ আর মুরগি কিন্তু অবশ্যই পার্থক্য আছে। যদি মরগ হয় সেই মরগগুলো আমরা আলাদা করে মানে অন্য ধরনের খাদ্য দিয়ে সেগুলোর ওজন বাড়ে, সেগুলো আমরা কেজি দরে বিক্রি করে দেই। যেহেতু মরগ পালন করে তেমন কোনো লাভ নাই, ওইগুলো ওজন দরে বিক্রি করে দেয় ভালো। আর যেহেতু আমাদের খামারটা বড় পরিসরে শুরু করব, যার কারণে আমরা মুরগিগুলো আলাদাভাবে বেছে এগুলো রেখে দিছি। তো ভিডিওতে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার মুরগিগুলো কিন্তু লাউ সবজি খাচ্ছে, মানে এই লাউটা মাঝখান থেকে কেটে দিছি। দেখেন ওরা খোসা মানে একটু রাখবে না, সম্পূর্ণটাই কিন্তু একদম খেয়ে শেষ করে দিবে। তো আমরা কিন্তু ধান, গম, ভুট্টা, ভাঙা ফিট এগুলোর পাশাপাশি কিন্তু আমরা সবজি, ঘাস এই সবগুলো দিয়ে থাকি। এতে করে আমাদের খাদ্য কিন্তু খুবই কম লাগে। তো আপনাদের বাসায় যে কোনো ধরনের তরকারি কোটা বা বাজার থেকে যে কোনো সস্তা সবজি আপনি কিনে আনে কিন্তু আপনারা মুরগিকে খাওয়াতে পারেন। এতে করে একদিকে আপনার খাদ্য খরচ যেরকম সেভ হবে, পাশাপাশি মুরগি কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন আর ক্যালসিয়াম এগুলো মুরগি পাবে। যেহেতু আমি এই মুরগিগুলো আবদ্ধভাবে পালন করে এগুলো বাইরে যেতে পারে না, যার কারণে ওদের শরীর মানে স্বাস্থ্যে ক্যালসিয়াম বা আয়রনের ঘাটতি যাতে না হয় সেটা অবশ্যই মেনটেন করতে হবে। তো আমার ওই পাশে কিন্তু বড় সাইজের মুরগি আছে যেগুলো ডিম উৎপাদন হয়। তো এখন আমি আপাতত বাচ্চা উঠাবো না, যেহেতু আমার বাচ্চা অনেক আছে। এই বাচ্চাগুলো বড় হবে, তারপরে আবার বাচ্চা ইনকিউবেটর মেশিন দিয়ে উঠাবো। তো এখন আমি শুধু ডিমগুলো 70 টাকা হালি সেল করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে ডিমগুলো নিতে পারেন। আমি এখন অল্প পয়সায় ডিম সেল করে থাকি। এখন যেহেতু আমার খামারটা এখনো মুরগি ডিমে আসে নাই, অনেক মুরগি এখনো বাকি রয়েছে, আরো 3 মাস মতন লাগবে, তখন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতন আমি ডিম সেল দিতে পারবো। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা কি ধরনের মুরগি পালন করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যে কোনো ধরনের খামার বিষয়ে টিপস পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আমি নিত্য নতুন কিন্তু সকল ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। আমি খামার বিষয়ে দীর্ঘ 4 বছর যুক্ত আছি। তো শুরুতে কিন্তু আমি প্রায় 5-6টা মুরগি দিয়ে শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমার খামারটা অনেক বড় হয়েছে আপনাদের দোয়ায়। তো আপনারাও কিন্তু বেকার বসে না থেকে অল্প পয়সায় কিন্তু খামার দিতে পারেন। তো কোন বিষয়ে খামার দিলে আপনি লাভবান হবেন আর কোন বিষয়ে খামার দিলে আপনি লস হবেন সেই বিষয়ে তথ্য পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো বর্তমান কিন্তু দেশি মুরগিতে লাভ বেশি অন্যান্য মুরগি থেকে।